আমরা এখন রওনা দেব ক্যামেরন হাইল্যান্ডে। আমি এর আগে বহুবার আসছি। ক্যামেরন হাইল্যান্ডে যতবারই আসি, আসার পরে সবকিছু আবার যেন নতুন নতুন মনে হয়। ক্যামেরন হাইল্যান্ড মালয়েশিয়ার একটি জনপ্রিয় পর্যটক স্থান। এটি মালয়েশিয়ার পাহাং রাজ্যে অবস্থিত। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ক্যামেরন হাইল্যান্ডের দূরত্ব 210 কিলোমিটার। যারা ক্যামেরন হাইল্যান্ড বাসে আসবেন তারা বাসেও আসতে পারেন, আবার যাদের নিজস্ব গাড়ি আছে তারা গাড়িতেও আসতে পারেন। যারা বাসে আসবেন তারা সরাসরি চলে যাবেন কুয়ালালামপুর টিবিএস কাউন্টারে। টিবিএস কাউন্টার থেকে ডাইরেক্ট 35 রিঙ্গিত দিয়ে আপনারা চলে আসবেন ক্যামেরন হাইল্যান্ডে। মূলত চা বাগান, শীতল জলবায়ু এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত ক্যামেরন হাইল্যান্ড। এমনিতেই আমরা ক্যামেরন হাইল্যান্ডে আসতে আসতে দেরি করে ফেলছি। আমাদের সময় দেওয়া হয়েছিল 1 ঘন্টা। আপনারাই বলেন 1 ঘন্টার মধ্যে কি এই এত বড় চা বাগান ঘুরে দেখা সম্ভব? আমরা ক্যামেরন হাইল্যান্ড পৌঁছাতে প্রায় বিকাল হয়ে গিয়েছিল, সেই জন্য ক্লোজ করে দিবে এই টি ভ্যালি। সেই কারণের জন্য আমাদের সময় দেওয়া হয়েছিল 1 ঘন্টা। আপনারা যারা ক্যামেরন হাইল্যান্ডে ঘুরতে আসবেন কিংবা এই টি বাগানে ঘুরতে আসবেন তাদের অবগতির জন্য আমি একটা বিষয় জানিয়ে রাখি। এই ক্যামেরন হাইল্যান্ড টি ভ্যালির মধ্যে কিন্তু অনেক বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা কাজ করে। আপনারা চাইলে তাদের দিয়ে ভিডিও কিংবা ছবি তুলে নিতে পারেন। আমরা চা বাগান ঘুরতে ঘুরতে আমাদের সময় শেষ। আমরা আবার গাড়িতে করে উপরে উঠে যাচ্ছি, কারণ কিছুক্ষণের মধ্যেই এই টি বাগানের টি ভ্যালি বন্ধ করে দিবে। আপনাদের সাথে বকবক করতে করতে একটা বিষয় আমি বলতে ভুলেই গেছি। ক্যামেরন হাইল্যান্ডে কিন্তু আমি একা ঘুরতে আসিনি, আমার সাথে আছে রাবিয়া সুন্দরী এবং অভি ভাইয়া। আসলে তাদের কারণের জন্য আজকে আমার ক্যামেরন হাইল্যান্ড ঘুরতে আসা। ক্যামেরন হাইল্যান্ড আসছি আর ক্যামেরন হাইল্যান্ডে টি ভ্যালির চা খাবো না তা কি হয়? আমি আগে কখনো খাই নাই। আজকে ওই রাবিয়া সুন্দরীর সাথে আসছি তো, যেহেতু না আমি কিন্তু চাটা খাওয়াচ্ছি। হ্যাঁ, ও খাওয়াচ্ছে না, আমি খাওয়াচ্ছি। আমি ওরে তোমার তো ফকির নীতি চা ছাড়া কি খাওয়াবি? গাড়িটা ভাঙ্গা, গাড়ির মধ্যে তেলা পোকা, দরজা খুলে না, গন্ধ গাড়িতে, সিটের মধ্যে আবার গরুর গোশতের দাগ। তবে একটা কথা বলি, বাংলাদেশের চার যে একটা স্বাদ আর এইখানকার চায়ের যে একটা স্বাদ একটু পার্থক্য আছে। তিতারে না, দুইটাই টেস্টি, তবে দুইটার টেস্ট দুই রকম। হ্যাঁ, এইখানে যাই হোক, আমি কথা কম বলি, সেই জন্য যেমন ইচ্ছা সেমন বলতেছে। বলেন দেখি ক্যামেরন হাইল্যান্ডের টি ভ্যালির চা কেমন লাগতেছে? খুবই মজা, আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় কথা খেতে পারতেছি, এটা অনেক অনেক শুকরিয়া। হ্যাঁ ভাইয়া, কেমন লাগলো আপনার কাছে চা? ভালো লেগেছে। ক্যামেরন হাইল্যান্ড এসে আমরা টি বাগান দেখে সন্ধ্যা হয়ে গেছিল। যেহেতু ক্যামেরন হাইল্যান্ড দেখার মতো অনেক কিছু আছে, সেই জন্য আমরা আজকে এই ক্যামেরন হাইল্যান্ড স্টে করব। আগামীকালকে ক্যামেরন হাইল্যান্ডের সবকিছু দেখে তখন আমরা অন্য কোথাও চলে যাব। ক্যামেরন হাইল্যান্ডের চা বাগান দেখার পরে আমরা ওইখান থেকে চলে এসে অনেক খোঁজাখুঁজি করে সুন্দর একটা হোটেল পেয়েছি রিজনাল প্রাইজের মধ্যে। এখন আমরা এই হোটেলে আজকে থাকব। এটা হচ্ছে আমাদের রাবিয়া সুন্দরী আর এটা হচ্ছে অভি ভাইয়ার হোটেল, সরি রুম। আর এইটা হচ্ছে আমার রুম। আমার রুমটা কত সুন্দর গুছালো একটা রুম। যদিও আমার রুমে এসি নাই, কারণ এইখানে ম্যাক্সিমাম রুমে কিন্তু এসি পাওয়া যাবে না, কারণ একটাই এইখানে কিন্তু প্রচুর পরিমাণ শীত পড়ে, সেই জন্য এইসব রুমে কোনো এসি থাকে না। বিশেষ করে ক্যামেরন হাইল্যান্ডের প্রত্যেকটা রুমে কিন্তু ডাবল রুম, এইখানে কোনো সিঙ্গেল রুম পাওয়া যায় না। যারা সিঙ্গেল আসবেন তাদেরও ডাবল রুমে থাকতে হবে, যারা ডাবল আসবেন তাদেরও ডাবল রুমে থাকতে হবে। দেখতেই পারছেন এইখানে বাথরুমটা অনেক সুন্দর। বাথরুমের পানিটা কিন্তু গরমও আসবে ঠান্ডাও আসবে, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে গোসল করতে পারবেন। আমি আপনাদের বলেছিলাম না যে আমরা খুব রিজনাল প্রাইজে এই দুইটা রুম নিয়েছি। এই দুইটা রুমের ভাড়া নিয়েছে বাংলা টাকায় আসে আপনার 7,880 টাকা। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।